আসসালামু আলাইকুম সকলকে এমএস অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাটম ইকোনমি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা জেনে নিব অ্যাটম ইকোনমির ধারণটা কি। অ্যাটম ইকোনমি বলতে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর এবং ওই রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত সকল রাসায়নিক বিক্রিয়কের আণবিক ভর এর সমষ্টির অনুপাতকে বোঝায় এবং এটাকে পার্সেন্ট এই অর্থাৎ শতকরা এককে প্রকাশ করা হয়। এবং অ্যাটম ইকোনমির ইম্পর্টেন্সটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে সেই বিক্রিয়াটি তত বেশি লাভজনক হবে এবং ওই বিক্রিয়ায় পার্শ্ব উৎপাদের পরিমাণ কম হবে, যার ফলে পরিবেশের উপর কম ক্ষতিকর প্রভাব সৃষ্টি হবে। অর্থাৎ অ্যাটম ইকোনমিটি আমরা পাই সবুজ রসায়নের 12টি নীতির মধ্যে 2 নম্বর নীতি। ওইখান থেকে আমরা জানি সবুজ রসায়নে আলোচনা করা হয় পরিবেশ বান্ধব আধুনিক উৎপাদন পদ্ধতিতে যেন রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপাদসমূহের ঝুঁকিপূর্ণ প্রভাব থেকে আমরা বেঁচে থাকতে পারি। সুতরাং অ্যাটম ইকোনমি এর মাধ্যমেও কিন্তু পরিবেশ এর দূষণের মাত্রাটা কমিয়ে আনা সম্ভব। ওই প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় যতটুকু সম্ভব বিক্রিয়ায় ব্যবহৃত সকল বিক্রিয়ক অণুসমূহকে কাঙ্ক্ষিত উৎপাদে পরিণত করা। তো আমরা অ্যাটম ইকোনমির ধারণটাকে সংজ্ঞার মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো অ্যাটম ইকোনমি এর সংজ্ঞা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর এবং ওই বিক্রিয়ায় ব্যবহৃত সকল বিক্রিয়কের আণবিক ভরের সমষ্টির অনুপাতকে অ্যাটম ইকোনমি বা পার্সেন্ট এই বোঝায়, এই বলে। তাহলে আমরা অ্যাটম ইকোনমির কি সংজ্ঞা পেলাম? যে কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর এবং ওই বিক্রিয়ায় ব্যবহৃত সকল বিক্রিয়কের আণবিক ভরের সমষ্টির অনুপাতকে অ্যাটম ইকোনমি বলে। আমরা অ্যাটম ইকোনমি এই বিষয়টাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ অ্যাটম ইকোনমি বা পার্সেন্ট এই সমান কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর ডিভাইডেড বাই মোট বিক্রিয়কের
আণবিক ভর এর সমষ্টি, অর্থাৎ সবগুলো বিক্রিয়ক এর আণবিক ভরের সমষ্টি। এবং আমরা এটা জানি যে অ্যাটম ইকোনমিকে শতকরা এককে প্রকাশ করা হয়, এই জন্য আমরা 100% দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাটম ইকোনমি হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভরকে ওই বিক্রিয়ায় ব্যবহৃত সকল বিক্রিয়ক সমূহের আণবিক ভরের সমষ্টি দ্বারা ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায় তাকে শতকরায় প্রকাশ করলে আমরা অ্যাটম ইকোনমি এই জিনিসটাকে পাই। এবং অ্যাটম ইকোনমির প্রয়োগটা হচ্ছে কোন বিক্রিয়ায় অ্যাটম ইকোনমির মান যে বিক্রিয়ায় অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে সেই বিক্রিয়াটি তত বেশি সফল এবং লাভজনক হবে। আর অ্যাটম ইকোনমির মান যদি কমে যায় তাহলে ওই বিক্রিয়াটি ক্ষতিকর হবে এবং এটা লাভজনক হবে না, কারণ এটার মধ্যে অতিরিক্ত পরিমাণ পার্শ্ব উৎপাদ হবে। সুতরাং আমরা এটি লিখতে পারি যে অ্যাটম এর মান বেশি হলে বিক্রিয়াটি লাভজনক এবং পরিবেশ বান্ধব। অপোজিট ভাবে আমরা এটাও লিখতে পারি, যদি অ্যাটম ইকোনমির মান কমে যায় তাহলে বিক্রিয়াটি অলাভজনক হবে, অলাভজনক এবং ক্ষতিকর হবে তো আমরা এই ব্যাপারটা একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারি যে অ্যাটম ইকোনমির মান বেশি হলে কিভাবে ওই বিক্রিয়াটি লাভজনক এবং পরিবেশ বান্ধব হয়, এবং অ্যাটম ইকোনমির মান কমে গেলে কিভাবে ওই বিক্রিয়াটি অলাভজনক বা ক্ষতিকর হয়। তো ওই জন্য আমরা একটি উদাহরণ নিতে পারি। উদাহরণ হিসেবে আমরা ইথেন প্রস্তুতির বিভিন্ন বিক্রিয়া, এর মধ্যে দুটি বিক্রিয়া নিতে পারি। আমরা জানি ইথেন প্রস্তুতির জন্য উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন প্রস্তুত করা যায় এবং ইথিন থেকেও হাইড্রোজেনেশনের মাধ্যমে ইথেন প্রস্তুত করা যায়। আমরা এই দুটি প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়াটি অধিক লাভজনক হবে এটি আমরা অ্যাটম ইকোনমির মান বের করার মাধ্যমে কম্পেয়ার করে দেখব। তো উদাহরণ হিসেবে আমরা ইথেন প্রস্তুতি। ইথেন প্রস্তুতির একটা প্রসেস হিসেবে আমরা উডস বিক্রিয়া এর মাধ্যমে ইথেন প্রস্তুত করব। উডস বিক্রিয়ায় 2 মোল মিথাইল ব্রোমাইড 2 মোল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথেন এবং 2 মোল সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে। এই বিক্রিয়াটির জন্য আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথেন। আমরা এই বিক্রিয়ার জন্য যদি পার্সেন্ট এ বের করতে চাই তাহলে পার্সেন্ট এ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর এবং এই বিক্রিয়ায় ব্যবহৃত সকল বিক্রিয়কের আণবিক ভর। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথেনের আণবিক ভর ডিভাইডেড বাই মিথাইল ব্রোমাইড এবং সোডিয়ামের আণবিক ভর। মিথাইল ব্রোমাইড ও সোডিয়ামের
সোডিয়ামের আণবিক ভর ইন্টু 100%। তো এখানে আমরা উৎপাদ হিসেবে, কাঙ্ক্ষিত উৎপাদ হিসেবে ইথেনের আণবিক ভর বের করে নিতে পারি। এখানে ইথেন হচ্ছে CH3 যেখানে কার্বন সংখ্যা 2টি, তাহলে কার্বনের পারমাণবিক ভর 12, 2টি পরমাণু, তাই 2 দ্বারা মাল্টিপ্লাই করব, এবং হাইড্রোজেনের সংখ্যা এখানে 6টি এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। 6 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা পাই 24 plus 6 which is 30। আবার এখানে 2 মোল মিথাইল ব্রোমাইড এর আণবিক ভর প্লাস 2 মোল সোডিয়ামের আণবিক ভর আমরা যদি বের করতে চাই, এগুলো হচ্ছে এই বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক। তাহলে আমরা পাই 2 ইন্টু কার্বনের আর পারমাণবিক ভর 12 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 3 প্লাস ব্রোমিন হচ্ছে 80 প্লাস 2 ইন্টু সোডিয়ামের পারমাণবিক ভর 23। তাহলে 2 ইন্টু 12 প্লাস 3 plus 80 plus 46 equals to 2 into 15 80 15 plus 80 15 plus 80 plus 46 which is 2 into 95 plus 46 which is 190 plus 46 and ultimately আমরা পাই 236। তাহলে এই বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদ ইথেনের আণবিক ভর 36 এবং ওই বিক্রিয়ায় ব্যবহৃত সকল বিক্রিয়ক এর আণবিক ভরের সমষ্টি 236। তাহলে এর পার্সেন্ট এর মান পাই 30 divided by 236 into 100%। এই রেজাল্টটি হয় 12.1%। অর্থাৎ উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন প্রস্তুতির ক্ষেত্রে পার্সেন্ট এর মান হয় 12.1%। আমরা ইথেন প্রস্তুতির অন্য একটি পদ্ধতি দেখতে পারি এবং ওইখান থেকে আমরা পার্সেন্ট এর মান বের করে কম্পেয়ার করে বুঝতে পারবো কোন বিক্রিয়াটি আমাদের জন্য অধিক লাভজনক এবং পরিবেশ বান্ধব হবে। আমরা ইথেন প্রস্তুতির দ্বিতীয় পদ্ধতি হিসেবে আমরা ইথিন থেকে প্রস্তুত করতে পারি। ইথিন হতে আমরা ইথিনের সাথে হাইড্রোজেনের সংযোগ করলে এবং এখানে প্রভাবক হিসেবে নিকেল চূর্ণ প্রয়োগ করলে আমরা ইথেন পাই। এখন এই বিক্রিয়ায় পার্সেন্ট এর মান যদি বের করতে চাই, পার্সেন্ট এর ইকুয়ালস টু এই বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ ইথেনের আণবিক ভর আমরা ইথেনের আণবিক ভর অলরেডি বের করে রাখছি 30 এবং আমরা যদি এই বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক ইথিন এবং হাইড্রোজেনের আণবিক ভর বের করি, তাহলে ইথিন হচ্ছে C2H4 প্লাস হাইড্রোজেন, তাহলে কার্বন নাম্বার 2 প্লাস 1 into 4 plus 1 into 2 which is 24 plus 4 plus 2 which is 30। তাহলে আমরা পেলাম কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর 30 এবং মোট বিক্রিয়কের
আণবিক ভর 30, তাহলে 30 ডিভাইডেড বাই 30 ইন্টু 100%, হুইচ ইজ 100%। তাহলে আমরা দেখতে পেলাম ইথেন প্রস্তুতির জন্য দুইটি পদ্ধতির মধ্যে ইথিন থেকে প্রস্তুতির ক্ষেত্রে পার্সেন্ট এর মান 100%, কিন্তু উডস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা ইথেনের ক্ষেত্রে পার্সেন্ট এ বা অ্যাটম ইকোনমির মান আসে 12.1, হুইচ ইজ 2 লেস দেন 100%। তো আমরা কিন্তু বলে দিতে পারি তাহলে ইথেন প্রস্তুতির জন্য ইথিন থেকে প্রস্তুত করা অধিক লাভজনক এবং পরিবেশ বান্ধব। ঠিক সেমভাবে অন্যান্য সব বিক্রিয়ার প্রস্তুতির উৎপাদ প্রস্তুতির জন্য একাধিক বিক্রিয়া থাকলে যে বিক্রিয়ায় পার্সেন্ট এ এর মান কম হয়, যে বিক্রিয়ায় পার্সেন্ট এ এর মান বেশি হয়, সেই বিক্রিয়াটি অধিক লাভজনক এবং পরিবেশ বান্ধব হবে। তো আমরা একাধিক পদ্ধতি থাকলে যেই পদ্ধতির মাধ্যমে পার্সেন্ট এ এর মান বেশি হয় সেই পদ্ধতি অনুসরণ করতে পারি। এটার মাধ্যমে আমরা সবুজ রসায়নকে বাস্তবায়ন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।